রহমান রহিম। প্রিয় দেশবাসী, সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার আলোচনার প্রধান বিষয় চলমান যে অস্থিরতা রয়েছে গণভোট, সেই গণভোট নিয়ে আমি আজকে অল্প একটু বার্তা দিতে চাই আপনাদের। গণতন্ত্র তখনই পূর্ণতা পায় যখন জনগণের মতামত সঠিক পথে সঠিক প্রতিনিধির মাধ্যমে প্রতিফলিত হয়। কিন্তু আজকাল গণভোট নামে যে তামাশা আমরা দেখতে পাই তা প্রায়ই গণতন্ত্রের সৌন্দর্য নয়, বরং তার ছায়া মাত্র। গণভোট কথাটি শুনতে যতটা আকর্ষণীয়, বাস্তবে ততটা বিভ্রান্তিকর মূলক। কারণ গণভোট মানেই কেবল একদিনের উত্তেজনা, কিন্তু জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয় সুদূর প্রসারী চিন্তা, নীতি, দক্ষ নেতৃত্বের মাধ্যমে, না যে একদিনের ভোট বক্সের জোরে। সংগ্রামী ভাইয়েরা, আমরা জানি জনগণ সর্বদা সত্যের পাশে থাকেন, কিন্তু যখন তথ্য বিকৃতি হয়, মতামতকে প্রভাবিত করা হয়, তখন গণভোট নামের পদ্ধতিটি হয়ে দাঁড়ায় ক্ষমতার খেলার ব্যবহৃত যন্ত্র। তখন আর তা জনগণের মনের কথা নয়, বরং শাসকের ইচ্ছার কথার প্রতিফলিত হয়। গণভোট তাই জবাবদিহিতা থেকে পালাবার পথ তৈরি করে দেয়। যেখানে সংসদের বিতর্কের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে, সেখানে একটি গণভোট সব মতামতকে এক রেখায় নামিয়ে আনে। যেখানে যুক্তি, সংলাপ ও মতের ভিন্নতা হারিয়ে। প্রিয় সংগ্রামী সাথী ভাইয়েরা, আমাদের প্রয়োজন এমন একটি গণতন্ত্র যেখানে মানুষ শুধু ভোটের দিনে যে ক্ষমতা সেটি নয়, প্রতিদিনই তারা বিভিন্ন কাজে অংশগ্রহণ করবে এবং নীতি নির্ধারকদের সাহায্য সহযোগিতা করার ইচ্ছা থাকবে। জনগণের মতামতকে ব্যবহার করা না করে বরং তাদেরকে আরো মর্যাদা দেওয়া হবে। সুতরাং গণভোট নয়, প্রয়োজন জবাবদিহিমূলক নেতৃত্ব, প্রয়োজন সচেতন নাগরিক সমাজ, আর প্রয়োজন এমন একটি রাজনৈতিক সংস্কৃতি যেখানে সিদ্ধান্ত হবে যুক্তি ও সত্যের আলোকে। প্রচারে অন্ধকার নয়, প্রচারে থাকবে আলোক বার্তিকা। গণতন্ত্রের নামে যেন গণতন্ত্রকে কবর না দেওয়া হয়, গণতন্ত্রের নামে যেন গণতন্ত্রকে কবর না দেওয়া হয়, এই হোক আমাদের সকলের অঙ্গীকার। প্রিয় সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ দীর্ঘ 17 বছর যাবৎ আমরা একটি জুলুম এবং ফ্যাসিবাদের মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল। তার থেকে আমরা উত্তোলনের পথ খুঁজছি এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা সে পথকে আরো সুদূর করতে পারবো। তাই সংগ্রামী সাথী ও ভাইরা, আপনাদের সকলের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করা স্লোগান হোক, গণভোটকে না বলুন। এবং আমাদের সামনে যে নির্বাচন আসতেছে, যে প্রধান উপদেষ্টা আমাদের যে রোডম্যাপ দিয়েছে, সেই রোডম্যাপ অনুযায়ী আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচনমূলক কার্যকলাপ চালিয়ে যাব। দেশের মানুষকে বিভ্রান্ত থেকে সতর্ক। সাথী ভাইয়েরা, যে সকল ব্যক্তিরা আজকে এই গণভোট চাচ্ছে, তারা কখনো বাংলাদেশই চায়নি। তারা বাংলাদেশের মানুষ ভালো থাক সেরকম কখনো তাদের ইচ্ছা পোষণ হয়নি। তারা সর্বদা বাংলাদেশের মানুষের ক্ষতি করে এসেছে। আজকেও তারা বাংলাদেশের যে স্বাধীন ইচ্ছামূলক জনগণের মতামত নিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যে অবস্থানে এসে পৌঁছেছি, সেই অবস্থানকে তারা দূরে ফেলিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমি শেষে
সর্বশেষে একটি কথা বলতে চাই আমরা জনাব তারেক রহমান থেকে যে স্লোগানটি পেয়েছি, সেই স্লোগানটি বলেই আজকের আমার আলোচনাটি শেষ করতে চাই। ভোট সংগ্রামী সাথী ভাইয়েরা, আমি সর্বশেষে একটি কথা বলতে চাই। আমরা জনাব তারেক রহমান থেকে যে স্লোগানটি পেয়েছি, সেই স্লোগানটি বলেই আজকের আমার আলোচনাটি শেষ করতে চাই। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।